রামনগরের গোপালপুর গ্রামবাসী বৃন্দের আয়োজনে অন্ন মহোৎসবে দীপক সার। রামনগরের গোপালপুর গ্রামবাসী বৃন্দের আয়োজনে সার্বজনীন শ্রীতলা লক্ষ্মীনারায়ণ মনসা গোষ্ঠেশ্বরী দেবদেবীর পূজা অর্চনা উপলক্ষে অষ্টম প্রহর নামযজ্ঞ সহ অন্ন মহোৎসবের আয়োজন করা হয়। পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার রামনগর 2 ব্লকের গোপালপুর বিশ্বনাথ প্রামাণিক বিদ্যালয় মিলনমেলা প্রাঙ্গণে গ্রামবাসী বৃন্দের পরিচালনায় প্রত্যেক বছরের ন্যায় এবছরও পূজা অর্চনার সাথে সাথে অন্ন মহোৎসবের আয়োজন করা হয়েছিল। এই মহৎ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামনগর বিধানসভার বিশিষ্ট সমাজসেবী তৎসহ রামনগর 1 পঞ্চায়েত সমিতির সদস্য দীপক সার। উপস্থিত হয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। এই দিন বহু ভক্ত মহাপ্রসাদ গ্রহণ করেছেন। এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানালেন। মানুষ মিলন মেলায় এসে প্রাণ খুঁজে পায়। এই সংস্থা পূজা অর্চনায় সীমাবদ্ধ না থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করে থাকেন। আমি অত্যন্ত আনন্দিত গর্বিত গ্রামবাসীগণের আয়োজনে ও ব্যবস্থাপনায় সার্বজনীন শ্রী শ্রী শীতলা মায়ের পূজা অর্চনা, তৎসহ লক্ষ্মীনারায়ণ ও মনসা মায়ের পূজা অর্চনা, তৎসহ গোষ্ঠেশ্বরীজির পূজা অর্চনা, তৎসহ অষ্টম প্রহর হরিনাম সংকীর্তন ও অন্ন মহোৎসব 2025। আজকে বহু ভক্তবৃন্দ মহাপ্রসাদ গ্রহণ করছেন। মানুষকে একত্রিত করার জন্য বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা, বিভিন্ন ক্লাব এই ধরনের উদ্যোগ নিয়ে থাকে। একই পংক্তিতে বসে খাওয়া দাওয়া মানুষের মধ্যে ক্ষোভ, ক্রোধ, গ্লানি, হিংসা অনেকটা মুছে যায়। মানুষ এই মিলন মেলার মধ্যে এসে প্রাণটা ফিরে পায়। দৈনন্দিন জীবনে মানুষ অক্লান্ত পরিশ্রম করেন, তাই মেলার মধ্যে এসে তারা বিভিন্নভাবে আনন্দ উপভোগ করেন। এবং এই সংস্থা শুধু অন্ন মহোৎসব করে থেমে থাকেননি, সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে বিচিত্রা অনুষ্ঠান, বিভিন্ন ধরনের প্রতিযোগিতা, বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতারও আয়োজন করেছেন। বিশেষ করে ছদ্মবেশ প্রতিযোগিতা, বিশেষ করে তাজা তরুণ যুবকদের দিকে লক্ষ্য রেখে এই ধরনের আয়োজন। আমাদের কলিযুগে মহাপ্রভু চৈতন্যদেবের আবির্ভাবের পরে ধর্মভাব প্রকাশ হয়েছিল। মধ্যযুগ কিংবা তারপরে মানুষের মধ্যে যে হিংসা, ক্রোধ, ক্ষোভ, গ্লানি, হানাহানি লেগেছিল, তার জন্য তিনি মানুষের মধ্যে এই ধর্মভাবকে ছড়িয়ে দেওয়ার জন্য তিনি শুধু আমাদের বাংলায় নয়, তিনি ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এই ধর্মকে ছড়িয়ে দিয়েছিলেন। কাশী থেকে, বৃন্দাবন থেকে, গয়া থেকে, আমাদের নবদ্বীপ থেকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিয়েছিলেন। এবং মহাপ্রভু চৈতন্যদেব তিনি একজন আন্তর্জাতিক মহাপুরুষ ছিলেন। তাই যে ধর্মই হোক না কেন, মানুষের মধ্যে শান্তিটাই মূল কথা। তাই বিভিন্ন ধর্মের, বিভিন্ন বর্ণের মানুষ এখানে উপস্থিত হয়েছেন, একই পংক্তিতে খাওয়া দাওয়া করছেন, মহাপ্রসাদ গ্রহণ করছেন। তাই মানুষের বেঁচে থাকার লড়াই, কোনো ধর্মকে আমরা হিংসা করব না, সব ধর্মকে আমাদের মাথায় নিতে হবে। আমি নিজের ধর্মের প্রতি আস্থাশীল, অপর ধর্মের প্রতি শ্রদ্ধাশীল। এবং আমি এই ক্লাবের কাছে একটি বার্তা দিতে চাই যে যেভাবে বিশ্ব উষ্ণায়ন চলছে, গরমের তীব্র দাবদাহটা বেড়ে চলেছে, বৃক্ষরোপণ কর্মসূচি আমাদের বিভিন্ন ক্লাব, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকে নিতে হবে। আমরা নিজে বাঁচব, আমাদের রাজ্যকে বাঁচাতে হবে, দেশকে বাঁচাতে হবে। তাই ইয়াং জেনারেশান, যুব সমাজের দিকে লক্ষ্য রেখে আমাদের পরিবেশকে সুস্থ রাখার জন্য আমাদের সবাইকেই উদ্যোগ নিতে হবে বৃক্ষরোপণ কর্মসূচি। সংস্থার সূত্রে জানা যায়, 3টি গ্রামীণ এলাকা নিয়ে এই পূজা অর্চনা করা হয়। 70 বছরের অধিক এই সংস্থা পূজা অর্চনার সাথে সাথে অন্ন মহোৎসবের আয়োজন করা হয়। সমস্ত গ্রামবাসীর উদ্যোগে এই পূজা অর্চনা হয়ে থাকে। অ্যাকচুয়ালি এটা গ্রাম্য উৎসব। এই গ্রাম্য উৎসবে বিশেষত 3টে গ্রাম, তাজপুর, রঘুনাথপুর এবং গোপালপুর, এই 3টে গ্রামের একটা মহতী প্রতিষ্ঠান এটা। এখানে মা শীতলা, লক্ষ্মীনারায়ণ, গোষ্ঠেশ্বরী এবং মনসা মাতার পূজার্চনা হয়। সর্বোপরি মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের এই যে অন্নছত্র, এটা চলে প্রত্যেক বছরই হয়। এটা কম করে হলেও 70 বছর পেরিয়ে যেতে চলেছে। এটা আমাদের খুব গর্বের বিষয়। এই গর্বের অনুষ্ঠানে সমস্ত গ্রামবাসী শুধু নয়, বহিরাগত সমস্ত লোক, সমস্ত মানুষজনকে আমরা আমন্ত্রিত করি। এখানে আসেন, ওনারা আনন্দ করেন, অন্ন মহোৎসবে অংশগ্রহণ করেন। আজকে আমাদের স্যার এসছেন, আরও হয়তো 10-20 জন আরও গুণীজন এসছেন এখানে, কি আরও বেশি হবে। তবু আমরা খুবই আনন্দিত এবং গর্বিত এই জন্যই যে এই অনুষ্ঠানে আমরা কোনো রকম ভেদাভেদ, কোনো রকম মানসিকতা খারাপ নিয়ে আমরা এখানে আসি না। প্রত্যেকে একসঙ্গে একযোগে আমরা এই অনুষ্ঠানটা পরিচালনা করি সমস্ত গ্রামবাসীর উদ্যোগে। ঠাকুরের আরাধনা বা পুজো হয়েছিল, আর আজকে কতজন মানুষের আয়োজন? আমাদের গ্রাম্য দেবী মা শীতলা,
লক্ষ্মীনারায়ণ, গোষ্ঠেশ্বরী এবং মনসা মাতার পূজার্চনা এটা দুদিন ধরে চলে। তারপরে সর্বোপরি যেটা বললাম, মহাপ্রভু, এখানে মহাপ্রভু আসেন, যেখানে বৃন্দাবন, মহাপ্রভুর পদধূলি যেখানে পড়ে সেখানেই বৃন্দাবন, সেখানেই নবদ্বীপ। এটা আমাদের গ্রামের মানুষও মানে, আমরা সবাই মানি, আশা করি আপনারাও মানবেন। এটুকু মানে আমি নিজের থেকে যে করি যে আপনারাও এটা মানবেন। কোন কোন গ্রাম মিলে এই অনুষ্ঠান হয় আর কতজন মানুষের আয়োজন আছে? তাজপুর, গোপালপুর এবং রঘুনাথপুর, এই তিনটে গ্রাম মিলে প্রকৃত অনুষ্ঠান। কিন্তু আমরা পাশাপাশি গ্রামকেও বাদ দিতে পারি না। টাটকাপুর, বাদলপুর, তাজপুর দক্ষিণবার, এগুলো আমরা বাদ দিতে পারি না। এরাও আমাদের সঙ্গে যথেষ্ট সহযোগিতা করে, প্রত্যেকেই আসেন, প্রত্যেকেই অংশগ্রহণ করেন। লক্ষ্যমাটা বলে দেন। 4,000। হ্যাঁ, 4,000 থেকে 4,500 লোকের আমাদের এখানে আয়োজন এবছর, সেটা করেছি। আপনার নাম? আমার নাম তাপসগিরি, তাজপুর পূর্ববার, বাদলপুর অঞ্চল। এই মহৎ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট জুডো অ্যাসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান দীপক সার, উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী বিপ্লব কামিল্লা, তাপস গিরি সহ কমিটির সকল সদস্য ও অতিথিবৃন্দ। রামনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, ডিএন আপডেট।